প্রিয় দর্শক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় দাজ্জাল এবং কাজ্জাবের আবির্ভাব হবে। ঠিক আমাদের দেশে এমন কিছু সংগঠন আছে যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মিজদাক তথা দাজ্জাল এবং কাজ্জাব। তেমনই একটি সংগঠন হচ্ছে হিজবুত তাওহীদ সংগঠন। প্রিয় দর্শক, আমরা চতুর্থ পর্বে আজকে আলোচনা করব হিজবুত তাওহীদের কুফরি আকীদা নিয়ে। তাদের অন্যতম কুফরি আকীদা হচ্ছে গান, বাদ্যযন্ত্র এগুলো হারাম নয়। প্রিয় দর্শক, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আজকে খণ্ডন করব গান এবং বাদ্যযন্ত্র অবশ্যই হারাম। যারা গান বাদ্যযন্ত্রকে হালাল বলে তারা কখনোই মুসলমান হতে পারে না। কেননা কোরআন এবং সুন্নাহর মধ্যে গান এবং বাদ্যযন্ত্রকে হারাম বলা হয়েছে। পক্ষান্তরে যারা এই হারামকে হালাল সাব্যস্ত করতে চায় তারা কখনোই মুসলিম হতে পারে না। প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম হিজবুত তাওহীদের তথাকথিত ভণ্ড ইমাম হুসাইন মোহাম্মদ সেলিমের ভিডিও বক্তব্য শুনে নিব, তারপরে আমরা কথা বলবো। আসুন আমরা তার বক্তব্য শুনে নিই। গান হারাম নয়, কোরআনে কোথাও নাই গান হারাম। আমি তওবা করব। তোমরা অন্য একটা আয়াতকে টুইস্ট করে তোমরা বলে দিলে এটা হচ্ছে গান হারাম। সুপ্রিয় দর্শক, আপনারা এই ভণ্ডর বক্তব্য শুনলেন। দেখেন, তিনি সেখানে জোর গলায় বলছে গান বাদ্যযন্ত্র হারাম নয়, কোরআনে কোথাও এ কথা লেখা হয় নাই। তিনি জোর গলায় এমন কথা বলছেন। প্রিয় দর্শক, ভণ্ডর কাছে কোরআন এবং সুন্নাহ এর ইলম কিভাবে থাকবে? কারণ সে তো লেখাপড়া করে না। সাধারণ একজন মুসলমানও জানে গান এবং বাদ্যযন্ত্র হারাম। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন গান এবং বাদ্যযন্ত্র থেকে, অথচ তিনি বললেন এগুলো কোরআনের মধ্যে নাকি নাই। প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম দেখব আল্লাহ রাব্বুল আলামিন গান বাদ্যযন্ত্র থেকে নিষেধ করেছে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি। যে আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা অজ্ঞতাবশত অনর্থক বস্তুকে ক্রয় করে মানুষকে গুমরাহ বানানোর জন্য, অর্থাৎ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে ফেরানোর জন্য, গাফেল করার জন্য। প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম এই আয়াতের শানে নজুল দেখব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কেন নাজিল করলেন? তাফসিরে মারিফুল কোরআনের 4 নম্বর খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের শানে নজুল এসেছে যে একজন কাফের ছিল, তার নাম হচ্ছে নজর ইবনে হারেস। সে একজন বাদীকে ক্রয় করে এনেছিল। কেন? মানুষকে কোরআন থেকে গাফেল করার জন্য, কোরআন থেকে ফিরিয়ে আনার জন্য। কেমনভাবে? তিনি মানুষ যখন কোরআন তেলাওয়াত করতে যেতেন তখন তিনি ওই গায়িকাকে নিয়ে এসে তাদের সামনে গান এবং নাচ করতে বলতেন। তাদেরকে বলতেন যে তোমরা কষ্ট করবা কেন? কারণ কোরআন পড়লে তোমাদেরকে কোরআনে নামাজের কথা বলে, রোজার কথা বলে, সুতরাং তোমরা কোরআন পড়া বাদ দিয়ে এই যে গান বাদ্যযন্ত্র এগুলো শোনো, এই বাদীর দিকে লক্ষ্য করো, তাহলে তোমাদের কষ্ট হবে না। প্রিয় দর্শক, তাহলে এই আয়াত মূলত নাজিল হয়েছে গান বাদ্যকে কেন্দ্র করেই। সুতরাং গান বাদ্যর কথা কোরআনের মধ্যে আসে নাই। যে ভণ্ড বলবে সে আপাদ মস্তক একজন মূর্খ এবং ভণ্ড। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাছাড়া এই আয়াতের মধ্যে লাহুয়াল হাদিস দ্বারা কি উদ্দেশ্য সেটা আমরা দেখব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে মানুষের মধ্যে কিছু এমন মানুষ আছে যারা অনর্থক জিনিসকে ক্রয় করে মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে গাফেল করবার জন্য। তো এখানে লাহুয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য কি সে বিষয়টি আমরা দেখব। তাফসিরে ইবনে কাসিরের 3 নম্বর খণ্ডের 441 নং পৃষ্ঠার মধ্যে এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতের তাফসির সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, অর্থাৎ এই আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি বলেছিলেন এখানে লাহুয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাদ্যযন্ত্র। সুতরাং
এখানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা লাহু আল হাদিস দ্বারা বুঝিয়েছে গান বাদ্যযন্ত্র এবং এর অনেক ব্যাখ্যা রয়েছে, অনর্থক কাজকর্ম যেগুলো শরীয়ত সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না, তার মধ্যে অন্যতম আরেকটি জিনিস হচ্ছে গান বাদ্যযন্ত্র। তাছাড়া এই আয়াতের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা একই কথাই বলেছেন। প্রিয় দর্শক, তাহলে আমরা স্পষ্ট হলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মুখ থেকে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাদ্যযন্ত্র। সুতরাং আমাদেরকে গান বাদ্যযন্ত্র থেকে বিরত থাকতে হবে, এটা হারাম। প্রিয় দর্শক, আমরা যদি আরও দেখি এই আয়াতের ব্যাপারে বিশিষ্ট তাবী হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন এখানে লাহু আল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান বাদ্যযন্ত্র। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা কুরআনুল কারীম থেকে দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে গান বাদ্যযন্ত্রকে হারাম করেছে। সুতরাং হিজবুত তাওহীদের এই ভণ্ডর চোখে হাত দিয়ে আমরা দেখিয়ে দিতে চাই যে গান বাদ্যযন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। প্রিয় দর্শক, তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলা অনুসরণ করো এবং আমার রাসূলের অনুসরণ করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা আল্লাহ তাআলা বলেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছে মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলেন না যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে ওহী নাজিল করি। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিভিন্ন জায়গায় গান বাদ্যযন্ত্র থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন। আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দেখি। প্রিয় দর্শক, আমরা একটি হাদিস দেখব যে হাদিসটি বর্ণিত আছে ইবনু মাজাহ শরীফের 2 নম্বর খণ্ডের 1350 নং হাদিসের মধ্যে। সেখানে বর্ণিত হচ্ছে যে সায়াকুনু ফি আখিরিজ জামানি খসফুন ও কজফুন ও মাসখুন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় এমন হবে যে মানুষ তাদের চেহারা বিকৃত হয়ে যাবে, ভূমিধস হবে এবং তারা নিক্ষিপ্ত হবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কিলা ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর রাসূল এই সময়টি কখন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ইযা যাহারাতিল মাআজিফু, যখন মানুষের মধ্যে গান বাদ্যযন্ত্র বেশি ছড়িয়ে পড়বে, আল কায়নাতু, যখন মানুষের মাঝে বাদ্যযন্ত্র এবং গান ছড়িয়ে পড়বে তখন মানুষ এই সমস্ত গজবের সম্মুখীন হবে। প্রিয় দর্শক, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বললেন গান বাদ্যযন্ত্র এগুলো মানুষের উপরে গজব নিয়ে আসে। সুতরাং গান বাদ্যযন্ত্র এগুলো নিষেধ ইসলামে, এগুলো হারাম, আমাদেরকে বিরত থাকতে হবে। আরেকটি হাদিস দেখব যে হাদিসটি বর্ণিত আছে সুনানে আবু দাউদের 3644 নং হাদিসের মধ্যে, যে বলা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবী আল্লাহি নাহা আনিল খামরি ওয়াল মাইসিরি ওয়াল কুবাতি ওয়াল গুবায়রাই ওয়া ক্বালা কুল্লু মুসকিরিন হারাম। প্রিয় দর্শক, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ্যপান থেকে এবং গানবাদ্য থেকে এবং ঘরে বানানো শরাব থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং গান বাদ্যযন্ত্র এগুলো শোনা যাবে না, মদ্যপান করা যাবে না, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেটি বললেন। সর্বশেষ আমরা আরেকটি হাদিস দেখব, সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, হযরত নাফে রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন একদা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমরা সফরে যাচ্ছিলাম। এক পর্যায়ে দূর থেকে বাদ্যযন্ত্রের আওয়াজ কানে আসলো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অঙ্গুলি কানে দিলেন। দেওয়ার পরে নাফেকে বললেন, নাফে এখনো কি আওয়াজ শোনা যায়? হযরত নাফে বললেন, জি এখনো আওয়াজ শোনা যায়। তারপরে কিছু দূর দেওয়ার পরে বললেন, এখনো কি আওয়াজ শোনা যায়? নাফে বললেন, জি না, এখন আর আওয়াজ শোনা যায় না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর তার কান থেকে আঙ্গুলকে সরিয়ে নিলেন এবং বললেন যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদা
এমন একদিনে সফরে যাচ্ছিলাম, যাওয়ার পরে পথের মধ্যে এমন বাদ্যযন্ত্রের আওয়াজ আমাদের কানে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো করে কানের মধ্যে আঙ্গুল দিলেন এবং যতক্ষণ পর্যন্ত গান থেকে এবং বাদ্যযন্ত্র দূরে সরে না গেলেন ততক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান থেকে আঙ্গুল সরালেন না। প্রিয় দর্শক, হাদিসটি বর্ণিত আছে মুসনাদে আহমদের 4535 নং হাদিসের মধ্যে। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট হলাম যে গান বাদ্যযন্ত্র স্পষ্ট হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গান বাদ্যযন্ত্রের কারণে জমিনের মধ্যে গজব নাজিল হবে, নবীজি সেটি বলেছেন এবং নবীজি এর থেকে দূরে থেকেছেন। সুতরাং হিজবুত তাওহীদের এই ভণ্ডকে আমরা অবশ্যই বর্জন করব এবং তার কথা থেকে আমরা দূরে থাকব এবং সমাজের মধ্যে তার সম্পর্কে মুখোশ উন্মোচন করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে সমগ্র জাতিকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।